আপনাকে ফলাফলে ক্লিক করলেই আপনি কিন্তু একটি মাত্র ক্লিক করলেই আপনি সরকারি খরচটি পেয়ে যাবেন, যে আপনার মোট কত টাকা লাগবে। দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দলিলের খরচটি আপনারা জানতে পারবেন। আপনারা দলিল করার পূর্বে অনেকেই কিন্তু বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকে, এবং মুহুরিরা আপনার কাছ থেকে কত টাকা নিচ্ছে, তারা সরকারকে কত টাকা দিচ্ছে, এবং তারা নিজেরা কত টাকা নিচ্ছে। আপনি আমার এই ভিডিওটি দেখলে আপনি কিন্তু সহজে আপনার দলিলের হিসাব আপনি বের করতে পারবেন, এবং আপনাকে ওই দলিলের সরকারি ফির জন্য আপনার মুহুরির কাছে যেতে হবে না। আপনি খুব সহজে ঘরে বসেই আপনার এবং আপনার আশেপাশে যারা দলিল করবে তারা যদি আপনার কাছে জানতে চায় আপনি কিন্তু কত টাকা তার দলিলের সরকারি ফি, এটা কিন্তু অনলাইন থেকে খুব সহজেই আপনি জানতে পারবেন। তো চলুন দেখে নিই। বিক্রয় কবলা দলিলের খরচ কিন্তু নির্ভর করে দলিলের মূল্যের উপরে, অর্থাৎ আপনার দলিলের যত টাকার মূল্য হবে সেইটার উপর নির্ভর করবে আপনার সরকারি ফি বা খরচের পরিমাণ। তো এখানে সরকার নির্ধারিত একটি সর্বনিম্ন মূল্য আছে, যেটা আপনি চাইলে তার থেকে কম করতে পারবেন না, আপনি বেশি করতে পারবেন, কিন্তু সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম করতে পারবেন না। তো সরকার নির্ধারিত তালিকা পাওয়ার জন্য আপনাকে প্রথমে গুগল ব্রাউজারে দলিল.com লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে এরকম একটি সারফেস আসবে। এখান থেকে আপনি সর্বনিম্ন বাজার মূল্যতে ক্লিক করবেন। এখানে দেখুন সর্বনিম্ন বাজার মূল্য বিভিন্ন জেলার নাম দেওয়া আছে। আপনার পছন্দের জেলাটি আপনি নির্ধারণ করে নেবেন। আপনি যে জেলাটিকে নির্বাচন করতে চান, আমি পাবনা জেলাটি সিলেক্ট করলাম। পাবনা জেলা, এখানে সাব ডিস্ট্রিক্ট অফিসের নাম আছে, আপনার জমিটি কোন সাব ডিস্ট্রিক্ট অফিসের অধীন সেই সাব ডিস্ট্রিক্ট অফিসটা ক্লিক করতে হবে। আমি পাবনা সদর ক্লিক করলাম। এখান থেকে দেখুন ডাউনলোড করা যাবে সর্বনিম্ন বাজার মূল্য তালিকা। আমি সর্বনিম্ন বাজার মূল্য তালিকাটি ডাউনলোড করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু একটি মূল্য তালিকা ডাউনলোড হয়ে গেল। তো এখান থেকে আপনি আপনার ওই উপজেলার বা সাব ডিস্ট্রিক্ট অফিসের অধীন বিভিন্ন মৌজার সর্বনিম্ন বাজার মূল্য দেখতে পারবেন। জমির শ্রেণী অনুযায়ী আপনি দেখে নেবেন। এখানে বিভিন্ন শ্রেণীর জমি আছে, বাড়ি, ফসলি। আপনার জমিটি বাড়ি কিংবা ফসলি সেটা দেখে আপনি কিন্তু সর্বনিম্ন যে মূল্য এইটাই আপনাকে করতে হবে। এর থেকে বেশি আপনি চাইলে করতে পারবেন। যদি আপনি সর্বনিম্ন মূল্যের চেয়ে বেশি টাকা দিয়ে দলিল করে থাকেন তাহলে বেশি টাকা দিয়ে করতে পারবেন, কিন্তু এই মূল্যের চেয়ে কম মূল্য আপনি করতে পারবেন না। তো এখান থেকে মূল্য তালিকার মাধ্যমে আপনি আপনার দলিলের মূল্যটি নির্ধারণ করে নেবেন। মূল্যটি নির্ধারণ করার পরে আপনি কিন্তু আপনার দলিলের মূল্য একটি অ্যাপসের মাধ্যমে অথবা অনলাইন থেকেও আপনি দেখতে পারবেন। আমি দুইটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা সেটা করতে পারবেন। আমি এখানে ধরে নিচ্ছি আমি আটোয়া মৌজার ফসলি 20% জমি দলিল করব। তো এখানে আটোয়া মৌজার ফসলি জমির রেট দেখা যাচ্ছে 2,01,666। তো 20% মূল্য কত আসে আমরা দেখে নিই। তো 20,01,666কে আমি 20% দিয়ে গুণন করছি। তো 20 দিয়ে গুণন করলে 40,33,320 টাকা দলিলের মূল্য করতে হবে। আপনি যে দামে জমি ক্রয় করে থাকেন এটা সর্বনিম্ন মূল্য, আপনাকে এই মূল্যটি করতে হবে। তো এই মূল্য করতে গেলে আমার কত টাকা খরচ আসে সেটাই আমরা এখন দেখব। তো প্রথমে গুগল ব্রাউজারে গিয়ে আপনাকে লিখতে হবে দলিল.com। দলিল.com লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি দলিলের ফিস ক্যালকুলেটর ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি অপশনগুলো সিলেক্ট করবেন, দলিল বাছাই করুন। এখানে আপনি সাব কবলা দিবেন, যেহেতু আপনার বিক্রয় কবলা দলিল। এখানে বিভাগ, জেলা এবং আপনার জমিটি পৌরসভা না ইউনিয়নের অধীন সেটা কিন্তু দিতে হবে। ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার যেহেতু খরচের তারতম্য হয় এই জন্য আপনাকে এটি নির্ধারণ করে দিতে হবে। দেওয়ার পরে দলিলের পাতা সংখ্যা এটা তেমন গুরুত্বপূর্ণ নয়, আপনাকে এখানে দলিলের মূল্যটি কিন্তু দিতে হবে। দলিলের মূল্য একটি অপশন আছে, দিয়ে আপনাকে ফলাফলে ক্লিক করলেই
আপনি কিন্তু একটি মাত্র ক্লিক করলেই আপনি সরকারি খরচটি পেয়ে যাবেন যে আপনার মোট কত টাকা লাগবে। এজন্য আপনাকে ক্যালকুলেটর খরচ করতে হবে না বা কারো কাছে যেতে হবে না, আপনি নিজেই দেখে নিতে পারবেন কত টাকা লাগবে। আমরা মোট মূল্য হিসাব করেছিলাম 40,33,320 টাকা। সেটি বসিয়ে দিয়ে আমি ক্লিক করলাম। তো এখানে সরকারি ফি আপনাকে দিতে হবে 4,64,444 টাকা। আরেকটি পদ্ধতি হলো আপনার ফোনে থাকা প্লে স্টোরে গিয়ে আপনি সেখানে লিখবেন ফিস ক্যালকুলেটর, লেখার পরে সেখান থেকে আপনি দলিলের ফিস ক্যালকুলেটর লিখলে আপনার একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এরকম একটি অপশন সারফেস ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি একই পদ্ধতিতে আপনি সব কিছু পূরণ করে শুধু আপনি দলিলের মূল্য 40,33,320 টাকা একটি ক্লিক করলে আপনি কিন্তু আপনার কত টাকা খরচ লাগবে আপনি সেটি দেখতে পাবেন। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।